আপনার বাইকের তেল সার্ভিস কম, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তেল সার্ভিস কিভাবে বাড়াতে হয় সেটা নিয়ে এই ভিডিও বানানো। আর যাদের গাড়ি অনেক দিন পড়ে আছে, ধরুন চালানো হয়নি 2 মাস 4 মাস বা 6 মাস 1 বছর, যাই হোক, তাদের যে কার্বোরেটরটা আছে সেটা অনেক সময় প্রবলেম দেখা দেয়, যার কারণে কিন্তু মিস্ত্রিরা চেঞ্জ করতে বলে যে কার্বোরেটর চেঞ্জ করতে হবে। তো সেটা ঠিক আছে, অনেক সময় অতিরিক্ত খারাপ হয়ে গেলে সেটাকে চেঞ্জ করতেই হবে, কিছু করার নেই। কিন্তু এছাড়া কিভাবে তাকে সলভ করা যায় সেটা নিয়ে ভিডিওটা বানানো। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক শেয়ার করুন। আর যে বিষয়টা বলছি সেটা হলো, প্রথমে আমাদের কার্বোরেটরটা খুলে নিতে হবে। এই যে আমরা খুলে বার করে নিচ্ছি, এটা আপনারা দেখতে পেয়েছেন। এটার কারণ হলো অনেক সময় তেল সার্ভিস বসে যায় এই কারণেই যে অনেক দিন কার্বোরেটর ওয়াশ হয় না, ট্যাঙ্কের নোংরা থাকে, সেগুলো এসে জাম হয়, বা অনেক দিন বসিয়ে রাখা গাড়ি, তার কারণে কিন্তু এসবগুলো প্রবলেমগুলো আসে। তো এর জন্য আমাদের কাজ করতে হবে, কার্বোরেটরকে প্রথমে ওয়াশ করতে হবে। ওয়াশ করে একবার দেখতে হবে যে কার্বোরেটর ঠিক সঠিক কাজ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, একবার পরিষ্কার করার পরেও যদি পরিষ্কার না হয়ে থাকে, তাহলে দ্বিতীয়বার আবার পরিষ্কার করতে হবে। তো সেটার জন্য যে ভিডিওটা, এটা দেখছি আমরা গাড়ি স্টার্ট করলাম, চোখ দিয়ে স্টার্ট হলো, কিন্তু পিক আপ দিচ্ছি, পিক আপ নিচ্ছে, যখন স্লো করে দিচ্ছি তখন বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে যে এই স্লো যেটা আছে সেটা কিন্তু জাম আছে। এই জামের কারণে স্লো জেট দিয়ে যখন পিক আপ কমিয়ে দিচ্ছি, ফট করে বন্ধ হয়ে যাচ্ছে। তো স্লো জেট এবং মেইন জেট যেটা আছে, এই যে এটা আছে স্লো জেট, এটা ছোট আছে, এটা স্লো জেট, আর এই বড়টা আছে, এটা হলো মেইন জেট। মানে এটা রানিংয়ে কাজ করে আর ছোটোটা স্লোতে কাজ করে, দুটো ভাগ আছে। তো এইটা জাম হয়ে গেলে পরিষ্কার করার জন্য কি পদ্ধতিতে করবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে হাওয়া মেরে এগুলো পরিষ্কার করে নিতে হবে ভালো করে। একবার করা হয়েছে, তারপর দ্বিতীয়বার আবার করছি। এটাকে পরিষ্কার করে নিতে হবে ভালো করে, হাওয়া মেরে সম্পূর্ণটাই ক্লিয়ার করতে হবে। এরপরে যে কাজটা আছে সেটা হলো গিয়ে আমরা কীভাবে পরিষ্কার করব আর কীভাবে ওই জাম ছাড়াবো সেটাই আপনারা দেখবেন। স্লো যে জাম আছে, কোনো রকমভাবে পিক আপ স্লো করলেই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা কামটা পরিষ্কার করেছিলাম একবার, তাও স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। যখন জোরে পিক আপ ধরে রাখছি তখন কিন্তু গাড়িটা পিক আপে থাকছে, আর চোখ বন্ধ করে দিলে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে, যাতে স্লো পিক আপে একদমই কাজ করছে না। এর জন্য এই স্লো পিক আপটাকে চেঞ্জ না করে কীভাবে এর সুরক্ষা করা যায় সেটাই আমরা দেখছি। তো দেখুন কী করছি সেটা দেখুন ভালো করে। তো আমাদের দরকার একটা এই গুলো তার, একটা মোমবাতি, একটা গ্যাস লাইট, এটা 16 যে পুরো জাম আছে। এই জামটা ছাড়াবার জন্য আমাদের এটাকে তার দিয়ে প্রথম পেঁচিয়ে নিতে হবে, নিয়ে আগুন দিতে হবে। দেখুন এর যে ভিতরে জাম ছিল সেটা কিন্তু হাওয়া মানে প্রেশার দিয়ে চলে গেল, সেটা আপনারা বুঝতে পারলেন।
কারণ ওর মধ্যে যে নোংরাটা ছিল সেটা পুড়ে গিয়ে সাইড হয়ে গেছে। এবার আমরা একটু পেট্রোলে চুবিয়ে নিলাম, এটাকে এরকমভাবে 2-4 বার এই যে পেট্রোল আছে, এই যে পেট্রোল চুবালাম। এরকম করলে ভিতরে যে নোংরাটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আগুন জ্বলাকালীন পেট্রোলে দেবেন না, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। এটাকে আমরা করে নিলাম, গরম আছে, এটা সাইডে রেখে দিলাম। ওদের পিক আপটা ঠিক আছে, তাও আমি একবার হিট করে দেখে নিচ্ছি। এই গরম অবস্থায় এর মধ্যে যা থাকবে সব কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে রশ্মি যেটা উঠছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্যাস দু সাইড থেকে বেরোচ্ছে। এটা কিন্তু গ্যাস বলতে পেট্রোলের ভিতরে জাম অবস্থায় যে গ্যাসগুলো থাকে সেইগুলি। তো এটাকে আমরা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। পুরালে কী হবে, এর মধ্যে যে অনেক দিন গাড়ি পড়ে থাকলে ভিতরে ডাস্ট তৈরি হয়, সেই ডাস্টটা কিন্তু পুড়ে নষ্ট হয়ে যাবে। তো এটা আমাদের মোটামুটি গরম আছে। এবার 16 জেটটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে এর মধ্যে যে ছোটো ফুটোটা আছে সেটা কিন্তু হালকা মানে জাম ছেড়ে গেছে, পুড়ে গেছে মানে জাম ছেড়ে গেছে, কিন্তু এই জাম ছাড়লে হবে না, এটাকে ভালো করে জাম ছাড়াতে হবে। ওই জন্য আমাদের ইলেকট্রিক্যাল একটা তার নিতে হবে। এই যে হয়ে যাবে, যাই ডাস্ট আছে সেটা তো গরমে পুড়ে গেছে, আর এটা নাড়ালে তার বাড়িতে বেরিয়ে যাবে। এবার একবার মুখ দিয়ে ফু দিয়ে দেখে নেবেন রাস্তা ক্লিয়ার আছে কিনা। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এবার এ মাথা দিয়ে ও মাথা দেখা যাচ্ছে, মানে এপার দিকে ওপার দেখা যাচ্ছে ফুটোটাকে। এটা রেখে দিলাম। এবার এটা এখনও গরম আছে, মানে এক্ষুনি বরাবরই গরম আছে। এটার অতটা এফেক্ট আসে না, কিন্তু এটা তাও আপনাদের পরিষ্কার করতে হবে। কীভাবে করতে হবে সেটা বলছি। এটাকে এর মধ্যে ঢুকাবেন, ঢুকিয়ে এটাকে এরকম ঘুরবেন, কারণ সাইডে যে জংগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে ধুলো। তো এরপরে এই সাইডে যে ফুটোগুলো আছে সেগুলো আমি দেখুন ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে তো ভালো, আর যদি যে ফুটোগুলো আছে সেই ফুটোগুলোকে ক্লিয়ার করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি না চোখ অতটা ভালো করে, কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। এই ফুটোগুলো ক্লিয়ার করে দেবেন, দিয়ে একটু নাড়িয়ে দেবেন, ভিতরে যা নোংরা আছে সেগুলো সব বেরিয়ে যাবে। এই যে যেটা প্রথমে পাই আর কি, কারণ এই গাড়িটা অনেক দিন পড়ে থাকার কারণে কিন্তু এই প্রবলেম হচ্ছে। এবার 16 জেট ফিটিং করে দিলাম, মেইন জেট ফিটিং করে দিচ্ছি। এবার এটাকে টাইট করে দেবো। ভিতরটা নোংরা আছে, এবার আমরা কার্বোরেটরটা বসাবো। এখানে একটা ফুটো আছে, এখানে রাবার আছে, এখানে কিন্তু এইটা বসবে, আর এদিকে সিঙ্গেল আছে, সিঙ্গেলটা এদিকে বসবে। কখনো ঘুরিয়ে উল্টো বসাবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে।
পরে ফিটিং করে গাড়ি স্টার্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রাবার আছে, রাবারটা সামনের দিকে আছে। এবার আমরা সামনে 5 নম্বর বোল্টটাকে টাইট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করার জন্য এই যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে অ্যাডজাস্ট করছি, বেড়ে গেছে।